পাই ইকুয়াল ট্যান এক্স, তারপরেও সাইন এক্স বলেছে, আমাদের ডিওয়াই বাই ডিএক্স এক্স ইজিক্যাল টু পাই বাই 4 বের করতে হবে। মানে এখানে দেখো ট্যান এক্স একটা ভেরিয়েবল, তারপরে আবার ভেরিয়েবল আছে, তাহলে এই ধরনের কোনো প্রবলেমের ডেরিভেটিভ করতে গেলে আমরা লগ নিই। তাহলে এখানে আমরা দুদিকে লগ নিলে বলতে পারছি লগ ওয়াই এর মান হবে লগ অফ ট্যান এক্স, তারপরে হচ্ছে আমাদের সাইন এক্স। তাহলে লগের প্রপার্টিস অনুযায়ী এই সাইন এক্সটা আগে চলে আসবে, তাহলে এটা বলতে পারছি আমরা সাইন এক্স লগ অফ ট্যান এক্স। তাহলে আমরা দুদিকে ডেরিভেটিভ করছি, এটা বলতে পারছি আমরা 1/y এর সঙ্গে ডিওয়াই বাই ডিএক্স। আর এটা ইউভির ফর্মুলা পড়বে, প্রথমে সাইন এক্স রেখে এর ডেরিভেটিভ করলে হবে 1/tan x, লগ অফ ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে 1/tan x ইন্টু ট্যান এক্স এর ডেরিভেটিভ করলে হবে আমাদের sec স্কয়ার এক্স প্লাস, এবার লগ ট্যান এক্স রেখে দিয়ে আমরা সাইন এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে cos x। তাহলে এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান বলতে পারছি, সিম্পলিফাই করার দরকার নেই, y ইন্টু এটা হচ্ছে সাইন এক্স sec স্কয়ার এক্স বাই ট্যান এক্স প্লাস এখানে হচ্ছে আমাদের cos x ইন্টু লগ ট্যান এক্স। তাই দেখো এখানে ডিওয়াই বাই ডিএক্স বের করতে বলেছিল আমাদের এক্স ইকুয়াল টু পাই বাই 4, তা পাই বাই 4 এর সময় ওয়াই কত হবে এখানে আমরা বসিয়ে দেখতে পাচ্ছি। দেখো যদি পাই বাই 4 বসাই, এখানে ট্যান পাই বাই 4 এর মান 1 হয়, আর 1 পাওয়ার যাই হোক না 1 হবে, মানে ওয়াই এর মান তো 1 হচ্ছে জেনে গেছি। এবার এখানে যদি আমরা বসিয়ে দিই, নিচে ট্যান পাই বাই 4 এর মান 1 হবে, মানে এখানে সাইন পাই বাই 4 এর মান হচ্ছে আমাদের 1/√2, আর সেক স্কয়ার পাই বাই 4 এর মান হবে আমাদের √2 আর স্কয়ার, আর নিচে ট্যান পাই বাই 4 এর মান 1 হয়ে গেছে। আর এখানে cos পাই বাই 4 এর মান হবে আমাদের 1/√2 ইন্টু লগ অফ ট্যান পাই বাই 4 এর মান হবে 1, এটা লগ 1, মানে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, মানে এই টার্মটা থাকছে না। তাহলে এখানে বলতে পারছি আমাদের √2 স্কয়ার করলে আমরা পাবো হচ্ছে, এখানে √2 স্কয়ার বাই √2 হচ্ছে, মানে √2 হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি, মানে অপশান বি হচ্ছে √2 অ্যান্সার।